প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার 2025-এর এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমি ফিজিক্স ফার্স্ট পেপারের শুধুমাত্র যেই চ্যাপ্টারগুলো ভালোভাবে রিভিশন করা যায় অল্প টাইমে আমি সেইগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আমরা প্রথমে একটা সিলেক্ট করেছি চ্যাপ্টার, সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। এটা আমরা খুব অল্প কথায়, আমি এত ডিটেলসে যাব না, অনেক কিছু থাকে পরীক্ষার আগ মুহূর্তে এসে এত থিওরি এত কিছু পড়ার প্রয়োজন নেই। বেসিক কিছু জেনে কিছু অঙ্কগুলো প্র্যাকটিস করব, ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো করতে পারবা। তো আমরা প্রথম যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওই যে ব্যাংকিং কোণ রিলেটেড। তো ব্যাংকিং কোণের ব্যাপারটা হচ্ছে, আমি টাইপ 1-এ যদি যাই, টাইপ 1-এ ব্যাংকিং কোণে আসলে দুইটা জিনিস আছে, একটা হলো রাস্তার ব্যাংকিং কোণ আর একটা হলো গাড়ির ব্যাংকিং কোণ। আমি একটু সংক্ষেপে করছি, ঠিক আছে? এখানে কোনো ডিটেলস কোনো কিছু আলোচনা নয়, পরীক্ষায় পারার জন্য যতটুকু দরকার। রাস্তার ব্যাংকিং কোণের জন্য আমাদের হচ্ছে সাইন থিটা সমান সমান h/d। আর গাড়ির ব্যাংকিং কোণের জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে গাড়ির ব্যাংকিং কোণ, ওই যে ট্যান থিটার যে সূত্রটা, সেটা হচ্ছে ট্যান থিটা সমান সমান v²/rg। আচ্ছা, যাই হোক, এখানে যে ঘটনাটা আছে রাস্তার ব্যাংকিং কোণের জন্য, আমি যদি ধরে নিই এটা একটা রাস্তার, এই যে এটা একটা রাস্তা, এই যে এটা হলো রাস্তা, আর এটা হলো ভিতরের প্রান্ত থেকে বাহিরের প্রান্ত কত মিটার উঁচু সেটা হলো h, আর রাস্তার প্রশস্ততা যদি d হয় তাহলে রাস্তার ব্যাংকিং কোণ থিটা হবে sin θ = h/d। এখানে h-টা হচ্ছে মানে ভিতরের প্রান্ত অপেক্ষা বাহিরের প্রান্ত কত মিটার উঁচু, আমি সেই জন্য সংক্ষেপে লিখলাম এটা উচ্চতা, জাস্ট সংক্ষেপে লিখলাম বোঝার সুবিধার জন্য। আর ডি হলো রাস্তার প্রস্থ বা রাস্তার প্রশস্ততা, যেটাই বলো না কেন, যে এই প্রান্ত অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে ব্যাংকিং হচ্ছে দূরত্বটা, সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। তার মানে আমরা রাস্তার ব্যাংকিং কোণ পাবো হচ্ছে কি সাইন থিটা সমান হচ্ছে h/d। এরপরে আমি গাড়ির ব্যাংকিং কোণ, অর্থাৎ এইটা হচ্ছে যখন একটা সাইকেল আরোহী বা একটা সাইকেল চালক বা একটা গাড়ি চালক যখন এটা বাঁক করবে, টার্ন নেবে, ইউটার্ন না, একটা রাস্তার বাঁক পার হবে, তখন আমাদের যে গাড়ির ব্যাংকিং কোণ আমাদের যখন বের করতে হবে, তখন এটা হলো tan θ = v²/rg। এখানে আমাদের একটা বিষয় আছে, এই ভিটা হলো আমাদের সর্বোচ্চ কত বেগে সে ওই টার্নটাও বা ওই মোড়টা ঘুরতে পারবে, সেই বেগটা আমরা এখানে ইউজ করব। আর এখানে হলো আর হলো ওই বাঁকের যে ব্যাসার্ধটা, সেটা হলো আর জি তো জানো এখানে কি, তো এখানে জির মান 9.8, এটা আমরা এখানে ইউজ করব। এখন আসো, এই যে আমি এখানে যে কনসেপ্টটা দিয়ে দিলাম রাস্তার ব্যাংকিং গাড়ির ব্যাংকিং করে যে বিষয়টা, এটা কিন্তু বিরাট থিওরি থেকে এসেছে। আমি কিন্তু ওই থিওরিগুলোতে যাচ্ছি না, নর্মালি আমি জাস্ট সূত্র কোনগুলো দরকারি আমার শুধু সেগুলো। আমাদের এই অঙ্কগুলো করার জন্য আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ব্যাংকিং বিহীন অবস্থায়, অর্থাৎ যখন ব্যাংকিং বিহীন থাকবে তখন আমরা কিভাবে অঙ্কগুলো করব। তাহলে ব্যাংকিং বিহীন অবস্থায় আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে tan θ = μ। tan θ মানে হচ্ছে v²/rg, তার মানে হচ্ছে এটা হলো মিউ। তখন আমি এখান থেকে ভিটা বের করতে পারবো, v সমান সমান √μ/r(g)। এটা হলো আমাদের যখন ব্যাংকিং বিহীন অবস্থায় থাকবে, তখন ব্যাংকিং বিহীন অবস্থায় হচ্ছে v = μ/r(g)। মিউ হলো ওই যে ঘর্ষণ গুণাঙ্ক, এখানে মিউটা হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক, যেটাকে সেটা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হতে পারে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হতে পারে, সেই কনসেপ্টটা আর কি। তো এখানে আমাদের ভিটা হলো ম্যাক্সিমাম যখন ব্যাংকিং বিহীন অবস্থায় থাকবে তখন এরকম। এখন কথা হচ্ছে, যখন আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে যদি ব্যাংকিং বিহীন অবস্থায় থাকে এবং ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে, তখন আমরা এটা কিভাবে করব। তো এটার জন্য আমি একটা মানে কনসেপ্টটা হলো এরকম, যে এখানে লিখে আমি ব্যাংকিং সহ ঘর্ষণ গুণাঙ্ক যদি দেওয়া থাকে, তখন এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে আবার সেই কনসেপ্টে চলে যেতে হবে। সেটা হচ্ছে এরকম যে tan θ = v² / rg
মাইনাস মিউ, ওই ঘর্ষণ গুণাঙ্ক। এবার এটা খেয়াল করবা, আমি সংক্ষেপে লিখে গেছি, ঠিক আছে? আমার যতটুকু প্রয়োজন এই অঙ্কগুলো করার জন্য আমি শুধু সেগুলো বুঝাই দিচ্ছি, দেন তারপরে অঙ্কে চলে যাবা তোমরা। তার মানে আমাদের প্রথমে রাস্তার ব্যাংকিং কোণ সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি, এইচ কি আমরা জানি, ডি কি এটাও জানি। তারপরে গাড়ির ব্যাংকিং কোণ, গাড়ি বা আরোহী যেটাই বলো না কেন, আরোহী বললেও হবে, ব্যাংকিং কোণ যেটা আমরা tan θ equal to v square by rg। আর এটা হলো ব্যাংকিং বিহীন অবস্থায় যখন থাকবে তখন tan θ equal to মিউ, যেটা আমরা বলবো v equal to মিউ rg, রুট ওভার v equal to রুট ওভার মিউ rg। এখানে মিউ কি, rg কি, r কি, g কি, এটা আমরা মোটামুটি জানি, তখন এটা আমরা লিখতে পারবো। তারপরে বলছি ব্যাংকিং যখন থাকবে, ঠিক আছে, তারপরে ঘর্ষণ গুণাঙ্কও যদি থাকে, প্লাস ঘর্ষণ গুণাঙ্ক যদি থাকে, তখন আমরা tan θ ইকুয়াল টু v স্কয়ার বাই rg মাইনাস মিউ। একবারে করলে সমস্যা হবে না আশা করি। এখন আসো আমাদের কি ধরনের কোশ্চেন আসে। আমাদের এখানে কিছু কোশ্চেন আছে, তোমরা হয়তোবা আমি তোমাদের এখানে তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এই জায়গাটা তোমরা হয়তোবা বোর্ডে দেখতে পাচ্ছ কিছু কোশ্চেন, একটা কোশ্চেন আমি নিয়ে আসছি। এই একটা কোশ্চেনতে তোমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবা, মানে এই একটা কোশ্চেন করলে সবগুলো অ্যান্সার হয়ে যাবে আশা করি। তো প্রথমে যেটা আছে এখানে দেখো, বান্দরবনের পাহাড়ি রাস্তায় বাঁকে সুমন 20 কেজি ভরে, যে কথাটা বলেছে 20 কেজি ভরের একটি গাড়ি 1 কিলোমিটার বেগে, মানে 60 কিলোমিটার পার আওয়ার বেগে এটা ইয়াতে যাচ্ছে, বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ এবং ওই রাস্তাটি যে 4 মিটার চওড়া, এবং হচ্ছে বাকি যে কথাগুলো এখানে উল্লেখ করে বলা আছে, ঠিক আছে? তাহলে তোমরা দেখে এখন বলছে প্রথমে গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলছে, কেন্দ্রমুখী বল বের করতেছে। সিম্পল কথা, কেন্দ্রমুখী ত্বরণ আর কেন্দ্রমুখী বল সেটা বের করতে বলেছে, v স্কয়ার বাই r। আর কেন্দ্রমুখী বল হচ্ছে F সমান সমান mv স্কয়ার বাই r। মোটামুটি সব দেওয়া আছে এখানে, v কি, r কি, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। রাস্তার ব্যাংকিং কোণ, তাহলে রাস্তার ব্যাংকিং, এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, 3 নম্বর কোশ্চেনের উত্তর। আমি সলিউশনটা তোমরা নিজেরা করবে, আমি জাস্ট উত্তরের প্যাটার্নটা বলে দিচ্ছি। সাইন থিটা সমান এইচ বাই ডি, এখানে কিন্তু এইচ দেওয়া আছে, ডিটাও দেওয়া আছে, সম্পূর্ণটা দেওয়া আছে। এইচ হলো তোমার হচ্ছে 0.5 মিটার, এবং যে ডিটা হলো 4 মিটার, অর্থাৎ ডি হলো 4 মিটার আর এইচটা হচ্ছে 0.5 মিটার। তো এখান থেকে তোমরা ইজিলি রাস্তার ব্যাংকিং কোণ পেয়ে যাবে। এখন 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, যে তিনি সর্বোচ্চ কত বেগে ওই বাঁকে গাড়ি চালাতে পারবেন। তার মানে এখানে হচ্ছে এই যে থিটাটা পেয়েছো ওই রাস্তায়, তার মানে tan থিটা সমান সমান v স্কয়ার বাই rg। এখানে কিন্তু v হলো ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ বেগ, এই সর্বোচ্চ বেগটাই আমাকে চেয়েছে। তাহলে v ম্যাক্স হলো কি rg tan থিটা। এখান থেকে আমরা এই যে দেখো, এই রুট ওভার করে দিলে আমরা এখান থেকে সূত্রটা পেয়ে যাব। আচ্ছা, আমি বক্স করে ফেলেছি, এটা না করে তুমি যদি রুট ওভার দিয়ে করো তাহলেই হয়ে যাবে। অর্থাৎ এখানে হচ্ছে রুট ওভার rg tan থিটা বসাই দাও। তাহলে সর্বোচ্চ কত বেগে নিরাপদে ওই রাস্তায় পার করতে পারবে গাড়িটি, সেটা আমাদের এখানে উল্লেখ করছে। নিরাপদে গাড়ি চালাতে পারবে কিনা, এখন এইখানে যে বেগে যাচ্ছিল, এই যে সুমন যে বেগে যাচ্ছিল, তুমি কত বেগে পেয়েছো, নিরাপদের বেগটা কত পেয়েছো সেটা বের করবা। আর সুমন কত বেগে যাচ্ছিল, সুমন যাচ্ছিল 60 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার বেগে যেটা যাচ্ছিল, এটা তুমি ইয়া করে নিবা, মিটার হচ্ছে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবা। তাহলে দেখবা যে এই যে বেগটা, এই বেগটা কত পাচ্ছ, যা পাবা এটার সাথে তুলনা করবা যে এটা কি কম না বেশি। যদি এই বেগটা মনে করো, আমি ধরে নিচ্ছি, ধরো এই বেগটা মনে করো 16, আর মনে করো এটার মান হলো 20, তার মানে সে নিরাপদে যাচ্ছিল। কিন্তু এই বেগটা যদি এরকম থাকতো 36, আর এটা হলো 36 মিটার পার সেকেন্ড, তাহলে আর এই বেগটা যদি মিটার পার সেকেন্ড, নিরাপদে যাওয়ার জন্য সর্বোচ্চ এত বেগে যেতে পারবে, কিন্তু ও যাচ্ছিল এত বেগে, তাহলে সে এটা অ্যাক্সিডেন্ট ঘটবে, নিরাপদে যেতে পারবে না। এই কথাগুলো আমাদের এইখানে উল্লেখ করা আছে। দেখো, আমরা একটা কোশ্চেন দিয়েছি, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আমি প্রায় 8টা কোশ্চেন এখানে কালেক্ট করে দিয়েছি। তো তোমরা মোটামুটি আরেকটা কোশ্চেন বলেছে, যেমন 7 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে বলেছে রাস্তায় ব্যাংকিং না থাকলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন গাড়ি উক্ত রাস্তাটি, ওই যে ব্যাংকিং না থাকলে কি হবে, আমি বারবার বলেছি ব্যাংকিং না থাকলে
আমরা ভি ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি এই সূত্রটা ইউজ করব। অর্থাৎ 7 নম্বর কোশ্চেনটা আমরা এই সূত্রটা হলো সর্বোচ্চ এত বেগে যেতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, উক্ত বেগে রাস্তা অতিক্রম করতে পারে, ব্যাংকিং না থাকলে কি ব্যবস্থা গ্রহণ করতে পারবে, তার মানে তোমার বেগটা কম হ্রাস বৃদ্ধি করতে হবে, করে তুমি এটা করে ফেলতে পারবা। এটা ছিল আমাদের একটা কথা। তো এর এই রিলেটেড একটা অঙ্ক, এটা তোমার বোর্ডে আসছে সম্ভবত। আরেকটা কোশ্চেন দেখো, আমি একটা বোর্ডের কোশ্চেন দেখাচ্ছি। বোর্ডে হচ্ছে এটা আসছে তোমার হচ্ছে বরিশাল বোর্ড 2022 সালের কোশ্চেন। আমি বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা, বোর্ডে এটা বোর্ডে আসছে, আমি তোমার বোর্ডের সাইডে দেখাচ্ছি। দেখো একটা কোশ্চেন বরিশাল বোর্ড 2022 সালে। এই কোশ্চেনটাই দেখো, এখানে বলেছে যে রাস্তার ব্যাংকিং কোণ ছিল না, টায়ার এবং রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, সাইকেল আরোহী কত কোণে হেলে সাইকেল চালিয়ে বাঁক অতিক্রম করতে হয়েছিল, তাই না? এখান থেকে খুব ইজিলি তুমি এটা করে ফেলতে পারবে। আমি বলেছি এটা সূত্রটা হচ্ছে আমি যেটা বললাম ওইভাবে করবা। অর্থাৎ আমি একটা কোশ্চেন সূত্র লিখে দিয়েছিলাম তোমাদেরকে। সূত্রটা হচ্ছে এটা অনেক অনেক ডিটেলস অনেক বড় বড় করে আমি একটু সংক্ষেপে করছি, যেটা হচ্ছে এরকম, এইভাবে করতে পারো যে tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি মাইনাস মিউ। এটা দিয়ে করলে তুমি ব্যাংকিং কোণ পেয়ে যাবা। তো এটা দিয়ে করলেও তুমি মোটামুটি যে ব্যাংকিং কোণ চেয়েছে সেটা কত কোণে হেলে যাচ্ছিল সেটা করে ফেলতে পারবা। পরের কোশ্চেন বলেছে যে সতর্কীকরণ প্লেটে উল্লেখিত গতিসীমার যথার্থতা যাচাই করো। এখানে গতিসীমা ছিল 6 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন তুমি কত বেগে যেতে পারবে, অর্থাৎ সর্বোচ্চ কত বেগে যেতে পারবে সেটা তুমি বের করবা। তো সর্বোচ্চ কত বেগে যেতে পারবে এটার জন্য আমি কিছুক্ষণ আগেই লিখলাম যে ভি ইকুয়াল টু মিউ আর জি, এই সূত্রটা ইউজ করবা। অর্থাৎ ভি ইকুয়াল টু মিউ রুট ওভার মিউ আর জি, মিউ দেওয়া আছে আর দেওয়া আছে, জি তো জানো 9.8, এখান থেকে বের করবা সর্বোচ্চ কত বেগ, তুমি সেটা কমপ্লিট করে ফেলতে পারবা। তার মানে এটার সাথে তুলনা করে দেখবা যে এটা কত বের হবে আর এখানে কত লেখা আছে এটা ঠিক আছে কিনা। ধরো আমরা অঙ্কগুলো সলিউশন করলে এটাকে আমি পাবো হচ্ছে 6 কিলোমিটার, 6.42 কিলোমিটার বা 6 কিলোমিটার কাছাকাছি, ঠিক আছে? তার মানে সর্বোচ্চ সতর্কীকরণ প্লেটে, তার মানে এখানে লেখা থাকবে না রাস্তার মাঝে যে গতিসীমা সর্বোচ্চ, এরকম লেখা থাকে দেখবা মেইন রোডগুলা, হাইওয়ে রোডগুলা, গতিসীমা কি আছে এই ধরো 6 কিলোমিটার পার আওয়ার, কিন্তু তুমি যাচ্ছ ওই 6 কিলোমিটার পার আওয়ারে, তাহলে তো তুমি নিরাপদে পার হতে পারবা, তাই না? নিরাপদে যেতে পারবা। এই প্যাটার্নটা আমাদের এখানে ছিল। তো আমরা এই যে টাইপ 1 এ যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের এই যে ব্যাংকিং কোণ রিলেটেড টাইপগুলো আমরা জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি টাইপ 2। টাইপ 2টা কি আমরা জানবো হচ্ছে ওই যে চক্রগতির ব্যাসার্ধ বা তোমার হচ্ছে জড়তার ভ্রামক, এই সংক্রান্ত বিষয়গুলো। তো জড়তার ভ্রামকের বেসিক কথা হচ্ছে I ইকুয়াল টু mr স্কয়ার, এটা চক্রগতি ব্যাসার্ধ হচ্ছে I ইকুয়াল টু mk স্কয়ার, এটা নর্মাল। কিন্তু আমাদের আগে জানতে হবে যখন একটা সরু সুষম দণ্ড এর মধ্যবিন্দুগামী যে অক্ষটা যদি হয়, সেক্ষেত্রে মধ্যবিন্দুগামী অর্থাৎ এ বি অক্ষগামী জড়তার ভ্রামকটা হবে আমরা জানি 1/12 ml স্কয়ার। আর যদি সেটা যদি তোমার এক প্রান্তগামী হয় অর্থাৎ এক প্রান্ত দিয়ে যায়, সেক্ষেত্রে আমরা জানি এটা যদি পি কিউ হয় সেক্ষেত্রে জানবো 1/3 ml স্কয়ার। এটা করতে পারি। এখান থেকে আমরা বের করতে পারি, তোমার হচ্ছে তোমার চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারি 1/12 ml স্কয়ার। তার মানে কে সমান সমান 1/√12 আর এল, এটা বের করতে, অর্থাৎ এই ক্ষেত্রে কে পাবো হচ্ছে 1/√3 এল, এটা পাবো এই ক্ষেত্রে। তার মানে একটার ক্ষেত্রে এটা পাবো, একটার ক্ষেত্রে এটা পাবো। মোটামুটি আমরা দুই ক্ষেত্রে পেয়ে গেলাম। একটা হলো সরু সুষম দণ্ডের ক্ষেত্রে যখন এক প্রান্ত এবং মধ্যবিন্দুগামী হয় তখন আমরা এভাবে বের করতে পারবো। এখন আমি যদি বলি যে একটা সরু সুষম দণ্ডের, ঠিক আছে, এটা মনে করো এটা হলো মধ্যবিন্দু, এটা হলো ধরে নাও 10 সেন্টিমিটার, এই এ বি অংশটা হলো 10 সেন্টিমিটার, ওকে 10 সেন্টিমিটার। এখন আমি যদি বলি এইখানে, অর্থাৎ এখান থেকে এটুকু হলো 2 সেন্টিমিটার, হ্যাঁ, তাহলে
আমাকে যদি বলা হয়, আমি যদি তোমাকে বলি যে পি কিউ এর জড়তার ভ্রামক বের করো, পি কিউ এর জড়তার ভ্রামক বের করতে গেলে আগে এটাকে বুঝতে হবে এটা হলো 3 সেন্টিমিটার, কারণ এটা হলো মধ্যবিন্দু, এটুকু হলো মধ্যবিন্দু। তার মানে আমাদের ওই যে সমান্তরাল অক্ষ উপপাদ্য যেটা আছে না, ওইটা আমরা ইউজ করব এখান থেকে। তার মানে আইপি কিউ হলো আইজি প্লাস হচ্ছে এম এইচ স্কোয়ার। এখানে আইজি কিন্তু 1/12 ml স্কোয়ার, আর এম তো বুঝো, আর এইচ কিন্তু এখানে 3 সেন্টিমিটার, 3 হলে 3, ব্যাস এভাবে আমরা করে দিতে পারবো, আইপি কিউ বের করতে পারবো। এটা মাঝে মাঝে আসে আমাদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে এটা তো আমরা সরু সুষম দণ্ডের ক্ষেত্রে বের করলাম। এখন যদি আমাকে বলে চাকতির ক্ষেত্রে, দেখো চাকতির ক্ষেত্রে অনেকগুলো সূত্র আছে, আমি সূত্রগুলো মানে সংক্ষেপে বলি, যেটা হচ্ছে যে তোমরা পেয়ে যাবা। যেমন একটা চাকতির ক্ষেত্রে যদি মধ্যবিন্দু দিয়ে যায় গমন করে, তখন তার জড়তার ভ্রামকটা কত হবে। এটা যদি যে কোনো ব্যাসের সাপেক্ষে মানে যেভাবে যদি যায় সেক্ষেত্রে কত হবে। এটা যদি তোমার হচ্ছে পার্শ্ব দিয়ে যে যায় সেক্ষেত্রে কত হবে। আমরা জানি এগুলো সূত্র আমাদের লিস্টে আছে, এটা একটু মোটামুটি আমাদেরকে জানতে হবে। অর্থাৎ চাকতি এবং ইয়াটা খুব বেশি জরুরি, সুষম দণ্ড এটা আমাদের খুব বেশি জরুরি। এছাড়াও আমাদের কতগুলো টার্মস জানতে হবে, যেমন আমাদের এখানে জানতে হবে কৌণিক গতিশক্তি, ঠিক আছে, কৌণিক গতিশক্তি। তো কৌণিক গতিশক্তি ই কে যদি হয় সেটা হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। তারপরে যদি হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এটা আমাদের জানতে হবে। কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আর পি, আর ক্রস গুণন করতে হবে, সেখান থেকে আমি সংক্ষেপে আর পি আসছি, সেটা হচ্ছে এম ভি আর, বা এম ভি মানে হচ্ছে আর ওমেগা ইন্টু আর, তার মানে হচ্ছে আমরা এটা পাবো এম আর স্কোয়ার ওমেগা, এটা পাবো, বা এম আর স্কোয়ার মানে আই ওমেগা। আলটিমেটলি কৌণিক ভরবেগ ইকুয়াল টু আই ওমেগা। তোমাকে কিন্তু আই বের করতে হবে। যদি নির্দিষ্ট আকৃতির কোনো বস্তু দেওয়া থাকে তখন তুমি এখান থেকে কি বের করতে পারবা, আইটা তোমাকে আলাদা করে বের করে নিতে পারবা। আই যে সবসময় এক থাকবে এমন না, আই তোমার বিভিন্ন রকমের হতে পারে। আই যেমন এরকম হবে, তোমার হচ্ছে আই 1/12 হতে পারে ml স্কোয়ার, বা আই ইকুয়াল টু 1/13 হতে পারে ml স্কোয়ার, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে সব সময় যে এম আর স্কোয়ার হবে এমন ব্যাপারটা না। আর ওমেগা তো জানো এটা হলো কৌণিক বেগ যেটাকে আমরা বলে থাকি। এরপরে আমাদের আরেকটা টার্মস আছে খুব বেশি, সেটা হচ্ছে অনেকে এটাকে টান বল টর্ক বলা হয়। টর্কটা কি? টর্ক টাউ ইকুয়াল টু আই আলফা। এখন এটা অনেকে আই আলফা বের করতে হবে, তার আই বের করতে হবে, এগুলো আলাদা করে বের করে টর্কটা বের করতে হবে। এখন এখানে একটা কনসেপ্ট আছে, আই বের করার সূত্র আছে। আই বের করার সূত্রে আমাদের অঙ্কের ক্ষেত্রে আমার যেটা প্রয়োজন একটু দেখো। অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে দুইটা জিনিস প্রয়োজন, ওই যে আমরা কৌণিক গতিক শক্তি সংক্রান্ত যে সূত্রগুলো ইউজ করি সেটা একটু কাছাকাছি ইউজ হবে। যেমন আমি যদি এখানে ইউজ করি যে এরকম ভাবে, দেখো যে ওমেগা সমান সমান ওমেগা নট প্লাস আলফা টি, এইটা একটা সূত্র। তারপর থিটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এইটা একটা সূত্র। ওমেগা স্কোয়ার ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, এই দুটো দিয়ে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আলফা বের করতে হয়। অর্থাৎ আলফা ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি, এই সূত্র ইউজ হতে পারে আমাদের আলফা বের করার জন্য। অর্থাৎ টর্কের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আই আলফা। আইটা হলো জড়তার ভ্রামক, তুমি যে কোনো ক্ষেত্রে বের করতে পারো, আর আলফাটা আমরা এইভাবে বের করতে পারবো, ঠিক আছে। এখানে আমাকে দেওয়া থাকবে বিভিন্ন ভাবে। তাহলে টর্কটা বুঝলাম। আরেকটা যেটা হচ্ছে আমাদের টান বল লাগবে, টান বল। এই টান বলটা আমরা কিভাবে বের করতে পারবো সেটা একটু দেখি আমরা। প্রথম হচ্ছে আমাদের টান বলের জন্য আমাদের যেটা হচ্ছে টান বল, অথবা আমাদেরকে এটাকে আমি অনেক সময় দেখেছি কেন্দ্রমুখী বলও বলে কেউ, সেটা পরিস্থিতির আলোকে, ঠিক আছে। তো তোমরা এটা খেয়াল রাখবা পরিস্থিতি দেখে, আমি এটা সমান বলছি না, ঠিক আছে। অনেক পরিস্থিতি বুঝে ওইটা কোশ্চেন দেখে বুঝতে হবে। সেটা হচ্ছে এফ সমান সমান এই যে এম ভি স্কোয়ার বাই আর, যে সূত্রটা আছে না, সেখান থেকে আমরা পাবো এম ওমেগা স্কোয়ার আর, এটা।
এখন ওমেগাটা বের করার বিভিন্ন পদ্ধতি আছে। ওমেগা হচ্ছে অনেক সময় আমাদের 2πn/t এটা লেখা থাকে, এই সূত্র ইউজ করবে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে। এখন এটা কি, যেমন এইভাবে লেখা থাকবে যে প্রতি মিনিটে 20 বার ঘোরে, 20 বার ঘোরে। তার মানে কি, এখানে n হলো 20 আর t হলো 60 সেকেন্ড। তার মানে তুমি ওমেগা পেয়ে যাবা হচ্ছে 2π × 20/60। আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কি হবে। কৌণিক গতিশক্তিটাও বুঝলাম। তবে এখানে আমি একটা কনসেপ্ট বলি, কৌণিক গতিশক্তির ক্ষেত্রে যদি আনত তলের ক্ষেত্রে একটা বস্তু গড়িয়ে গড়িয়ে পড়ে, এই যে আনত তল বা যে কোনো বস্তু এভাবে গড়িয়ে গড়িয়ে পড়তেছে, ঠিক আছে, রোটেট হয়ে হয়ে পড়তেছে, এভাবে হয়ে হয়ে পড়তেছে, সেক্ষেত্রে কৌণিক গতিশক্তি, আমাদের গতিশক্তি মূলত 12 mv² আর 12 I ω²। এটা একটু খেয়াল করবা, এই রিলেটেড অঙ্কগুলো খুব আসার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে 12 mv² বাই 12 ω²। এটা যখন একটা বস্তু তুমি রোটেট করে করে পড়তেছে, এভাবে ঘুরতে 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 এসে পড়তেছে, অথবা একটা টেবিলের উপর কোনো বস্তু রাখছে বল টাইপের, এখানে হয়ে পড়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা ক্ষেত্রে, সেক্ষেত্রে কৌণিক গতিশক্তিটা কত হবে আমরা এটা বের করতে পারবো। ঠিক আছে, এটা আমাদের খুব সম্প্রতি আসার সম্ভাবনা অনেক বেশি, সেই ক্ষেত্রে আমি বলে দিলাম। এখানে আমরা কিছু কোশ্চেন দেখো, আমি আসলে বোর্ডে, তোমরা হয়তো বা বোর্ডে দেখতে পাবা যে দেখো এখানে কিছু কোশ্চেন আছে এই টাইপের। আমি যতগুলো টাইপের কথা বললাম এই টাইপের কোশ্চেন গুলো দেখো। এখানে একটা কোশ্চেন এসেছে, একটা সরু সুষম দণ্ড আর একটা চাকতির ছবি দেওয়া আছে। এই ক্ষেত্রে আমাদেরকে বলে দিয়েছে যে একটা কোশ্চেন গুলো আছে, তোমরা দেখলে বুঝতে পারবা। 0.5 কেজি ভরের এবি দণ্ডটি PQ অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে 60 বার ঘোরানো হলো। পরবর্তীতে দণ্ডটিকে দৈর্ঘ্যের সমান ব্যাসের একটি পাতলা চাকতিতে পরিণত করা হলে সেটা হলো P' Q' অক্ষের সাপেক্ষে মিনিটে 70 বার ঘোরানো হলো। ওখানে ছিল মিনিটে 60 বার, এখানে মিনিটে হলো 70 বার। PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অলরেডি আমি বলেছি PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এক প্রান্ত দিয়ে গেছে। ওই যে প্রথম ছবিটার জন্য এক প্রান্ত দিয়ে গেলে কি হবে আমরা জানি 1/3 ml²। এটা করলে পেয়ে যাবা। তারপরে যদি RS একটি যদি অক্ষ যদি দণ্ডের মধ্যবিন্দুতে হয় তাহলে জড়তার ভ্রামক কি, মানে মধ্যবিন্দুতে হলে কি হবে 1/12 ml², মোটামুটি পেয়ে যাবা। তারপরে যেটা আছে যে চক্রগতির ব্যাসার্ধের তুলনা 1 এবং 2 এর, অর্থাৎ তুমি প্রথমে এক প্রান্ত দিয়ে গেলে চক্রগতির ব্যাসার্ধ কত, মধ্যবিন্দু দিয়ে গেলে চক্রগতির ব্যাসার্ধ কত, অলরেডি আমি দেখাইছি যে এইভাবে আসবে। অর্থাৎ একটা হলো mk², যেটা আসবে mk² 1/12 ml²। এখান থেকে আমরা কেটা পেয়ে যাব, কে এর মানটা যা পাবো তাই, ঠিক আছে। আবার 2 নম্বর ছবি অনুসারে mk², আমি যদি এখানে k2 দিই, এটা হলো k1 দিই, তাহলে আমরা কি পাবো 1/3 ml²। উল্টো বলে ফেলেছি, এটা হলো প্রথম 1 নম্বর ছবি, এটা হলো 2 নম্বর ছবি। যাই হোক, এখান থেকে k2টার মানটা পেয়ে যাবা। তার মানে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে জড়তার ভ্রামকের আমরা কনসেপ্টটা বুঝলাম, ক্লিয়ার হলাম। এরকম আমাদের বিভিন্ন কোশ্চেন আছে। এখানে আমি কতগুলো কোশ্চেন আছে দেখো, তোমরা বোর্ডে দেখতে পাবা যে কতগুলো কোশ্চেন আছে। এগুলো প্র্যাকটিস করবা। আশা করি এই টাইপের অঙ্কগুলো তোমাদের এই টাইপগুলোর মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এইটা পরের টাইপে যাওয়ার আগে আমি আরেকটু কথা বলতে ভুলে গেছি। যেমন আমাদেরকে এইখানে মাঝে মাঝে কোশ্চেন করে যে কোনটা ঘোরানো সহজ, কোনটা ঘোরানো কঠিন। আমরা দেখলাম টর্কের উপর ডিপেন্ড করে এটা, ঠিক আছে। টর্কের সাথে আবার জড়তার ভ্রামক সম্পর্কিত। সুতরাং জড়তার ভ্রামক যদি বেশি লাগে তার মানে এটা ঘোরাইতে বেশি বল প্রয়োগ করা লাগবে, মানে সেটা ঘোরানো সহজ না। তার মানে আয়ের মান যত বেশি হবে সেটা ঘোরানো তত বেশি সহজ না। এই কনসেপ্টটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা একটু খেয়াল করবা। এবার আমরা পরের টাইপে যাই। এটা একটু খুব কম অঙ্ক আছে, সম্ভবত আমির হোসেন স্যারের বইয়ে কিছু অঙ্ক আছে। সেটা হচ্ছে রকেট সংক্রান্ত বিষয়। রকেট সংক্রান্ত বিষয়গুলোর বেসিক সূত্রটা হচ্ছে, সেটা হচ্ছে dm/dt ইন্টু VR, এটা হলো সূত্র। আবার আরেকটা সূত্র আছে, F = dm/dt VR - mg, এটাও লেখে কেউ কেউ, ঠিক আছে। এখন আসো আমরা কোনটা কি লিখবো এটা একটু খেয়াল করবা। এখানে dm/dtটা কি, dm/dtটা কি সেটা একটু আমরা একটু জানি। dm/dtটা হচ্ছে আমাদের জ্বালানির হার,
জ্বালানি নির্গমনের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত পরিমাণ জ্বালানি নির্গত হচ্ছে সেটা আমাদের এখানে ডিএম বাই ডিটি। ডিএম বাই ডিটি এখানে আমাদের হচ্ছে জ্বালানি নির্গমনের হার, অর্থাৎ জ্বালানি নির্গমনের হার, এটা আর কি বলা হয়েছে, নির্গমনের হার এটা বলা হয়। আর এইখানে আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ভিআর। ভিআরটা কি? ভিআরটা হচ্ছে তোমার হচ্ছে এই যে নির্গত যে গ্যাসটা, সেই গ্যাসের বেগ কত, অর্থাৎ নির্গত যে গ্যাসটা নির্গত হচ্ছে বা যে জ্বালানিটা নির্গত হচ্ছে, নির্গত জ্বালানির বেগ সেটা কত আমরা এখানে বের করে ফেলতে পারবো। এখানে আবার আরেকটা কোশ্চেন বলি এখানে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এখানে ডিএম বাই ডিটি লিখতে পারো, তার মানে এখান থেকে ভিআর এ সমান কত সেটাও তুমি লিখে ফেলতে পারো এইভাবে, ডিএম বাই ডিটি ইন্টু ভিআর, এভাবে করে ফেলতে পারো। খুব ইজি ব্যাপার, এটা বেশি কঠিন না, কিন্তু হুট করে চলে আসলে বিপদে পড়ে যাবা, সেই জন্য আগের থেকে এগুলো একটু করার চেষ্টা করবা। তো এটা ছিল আমাদের মোটামুটি আকারের, যে আমাদের অনেক সময় বলে রকেটের ত্বরণ কত, সেটা আমরা বের করতে পারবো। যদি আমাদের এখানে রকেটের উপর ক্রিয়াশীল বল কত সেটা বের করতে বলে, তখন আমরা এসে, অর্থাৎ রকেটের উপর ক্রিয়াশীল বল, ও আমি মনে হয় বলতে ভুলে গেছি, এটা এফটা কি, ক্রিয়াশীল বল রকেটের উপর, তাই না? রকেটের উপর ক্রিয়াশীল বল, রকেটের উপর ক্রিয়াশীল বল, আর এখানে হচ্ছে ত্বরণ যেটা আছে, ঠিক আছে, ওই যে রকেটের যে ত্বরণ সেটা আমরা এখানে বের করে ফেলতে পারবো আমাদের। এখন আসলে কোশ্চেন আছে, ভেজাল হচ্ছে এইটা, এইটা কখন ইউজ করবে, এটা কখন ইউজ করবে, অর্থাৎ যেখানে জি থাকবে না, অর্থাৎ অভিকর্ষ বলটা থাকবে না, সেখানে জিটা জিরো হয়ে যাবে, আর বাকি যে ক্ষেত্রে জিটা থাকবে সেখানে আমরা জিটা নেব। অর্থাৎ একটা রকেটের যে বেসিক যে কনসেপ্টটা, সেটা একটু খেয়াল করবা, রকেটটা নিক্ষেপ করে তুমি যদি মহাশূন্যে চলে যাও, তাহলে সেই মহাশূন্যের কথাটা উল্লেখ করা থাকলে আমরা সেক্ষেত্রে জিটা জিরো ধরবো, মানে এই অংশটা থাকবে না। এছাড়া বাকি ক্ষেত্রে আমাদের হচ্ছে এই জিটা থেকে যাবে। অর্থাৎ আমরা যদি হিসাব করি রকেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে মহাকর্ষে মহাশূন্যের কথা উল্লেখ করা থাকলে আমরা শুধু এটা নিব না, মানে এটা বাদ দিয়ে বাকিগুলো করব। কিন্তু যদি মহাশূন্যের কথা না বলা থাকে, তখন আমরা জাস্ট এই সূত্রটা ইউজ করব। দ্যাটস ইট এখানে। তো আমি একটা কোশ্চেন তোমাদের সুবিধার্থে আমি একটা কোশ্চেন দিয়ে দিয়েছি, দেখো বোর্ডে দেখতে পাচ্ছ একটা কোশ্চেন, আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। ওয়েট, আমি এখানে দেখো পাশে বোর্ডে দেখতে পাচ্ছ এই যে কোশ্চেনটা, এবার দেখো এখানে উল্লেখ করে দিয়েছে 1500 কেজি এই জ্বালানি সহ একটি রকেটের ভর 20,000 কেজি, রকেটের সাপেক্ষে এত বেগে জ্বালানি এত হারে পড়তেছে, মানে ডিএম বাই ডিটি হলো 200 আর ভিআরটা হলো 300 মিটার পার সেকেন্ড। খাড়া উপরের দিকে এটা ধাক্কা বল, মানে এফটা কত, এফ ইকুয়াল টু ডিএম বাই ডিটি ইন্টু ভিআর, এটা করে ফেলতে পারবা। নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বলটা নির্ণয় করতে বলছে, অর্থাৎ ওই সময়টা এমজিটা কাজ করবে, সেই জায়গাটা নিতে হবে। আর জ্বালানি শেষ হওয়ার সময় রকেটের উপর প্রযুক্ত শেষ হয়ে গেলে তখন হলো আমাদের ইয়েটা কত হবে, যখন আমাদের যখন রকেটের উপর প্রযুক্ত বল, মানে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, যখন অর্থাৎ আমাদের যে হারে জ্বালানিটা পড়তেছে শেষ হয়ে যাওয়ার সময় আমরা একইভাবে বেগটা বের করে ফেলতে পারবো। এটা নর্মাল আর কি, এগুলো পেরে যাবা। ভিআরটা বের করতে বলেছে, মোটামুটি এই সূত্র দেখে একটু ট্রাই করবা, এই টাইপের অঙ্কগুলো টেস্ট পেপারে অনেক আছে, এগুলো সলিউশন করে ফেলতে পারবা। আমি এটা এই জন্য করলাম না, আমি একটু সূত্রগুলো দিয়ে এই অঙ্কগুলো উঠাই দিলাম, এই টাইপের অঙ্কগুলো করবা। আশা করি শেষ মুহূর্তে এসে এইটা তোমাদের খুব কাজে দিবে, এই টাইপটা ফোকাস করবা এবার। তারপরেও রকেট নিয়ে যদি কোনো কথা বলা থাকে, তাহলে তোমরা একটু আমির হোসেন স্যারের বইয়ের প্রথম দিকে মহাকাশে রকেটের অভিযান বলে একটা কনসেপ্ট আছে, দেখবা প্রথম দিকে 2-3 পেজ পরে, সেখানে কিছু অঙ্ক দেওয়া আছে, ওইগুলো একটু ফোকাস করবা, সূত্রগুলো দেখবা, আশা করি প্রবলেম হবে না এই টাইপের। আর টেস্ট পেপারে অনেকগুলো রকেটের অঙ্ক আসছে এবার, ওগুলো একটু দেখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে মোটামুটি পেরে যাচ্ছ আর কি, এখানে আর কি উল্লেখ করা আছে। এছাড়াও আমাদের আনুষঙ্গিক আরো কিছু কিছু কথা আছে, এই টাইপের কিছু অঙ্ক আছে, দেখবা যে আমাদের বিভিন্ন জায়গায় টান বল বের করতে বলে। তো টান বল বের করা খুব ইজি, আমি জাস্ট এই কনসেপ্টটা বলি, যেমন টি এ পজিশন, এই পজিশনে টান বলটা কত হবে।
আমাদের এখানে ওজনটা এবং টান বলটা পরস্পর বিপরীত দিকে, তার মানে টি এ এম জি ইকুয়াল টু, যেহেতু এটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এটা একটা এক্সাম্পল হচ্ছে একটা বালতিকে তুমি পানি করে এভাবে ঘোরাও, তো বিভিন্ন পজিশনে টান বলটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলে। অর্থাৎ এই পজিশনে টান বলটা আমাদের দাঁড়াবে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি, এটা একটা কনসেপ্ট। আবার যদি তোমাকে বলা হয় বি পজিশনে, তাহলে এটা উল্টো হবে, টি বিটা হবে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস হচ্ছে এম জি, এটা হলো বি পজিশনে। আর যদি সি পজিশনে বলে তাহলে টি সিটা হবে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি কস থিটা, এটা আর কি, মানে এখানে মাইনাসটা হবে না, এটা প্লাস হবে, দ্যাটস ইট। এইটা হলো আমাদের এখানে উল্লেখ করা থাকতে পারে যে টান বলটা কোথায় কত হবে। তো বেসিকটা হচ্ছে এরকম যে টি এ তো ডিরেক্ট লিখে দিতে পারবা, এই পজিশনে, বি পজিশনে এবং সি পজিশনে টান বলটা কত, মাঝে মাঝে আসে বা তুলনা করে যে কোথায় টান বলটা সর্বোচ্চ এবং কোথায় টান বলটা সর্বনিম্ন, এরকম কিছু অঙ্ক দেখো বোর্ডগুলোতে এসেছে এই টাইপটা থেকে, ঠিক আছে, এই টাইপে নিয়ে বোর্ডে কিছু অঙ্ক আসছে, খেয়াল করে দেখলেই বুঝতে পারবা যে কোন কোন অঙ্ক এসেছে, ঠিক আছে। এরপরে আমাদের আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে আমি একটু সংক্ষেপে করতেছি, সেটা হচ্ছে যেটা তোমাদের এত বেশি সময় অনলাইনে দেওয়ার প্রয়োজন নেই, তাও আমি একটু চেষ্টা করতেছি যেন অল্পতে তোমাদের এটা রিভিশন হয়ে যায়, 30-40 মিনিটের মধ্যে একটা ভিডিও দেখেই রিভিশন দিয়ে তারপর অঙ্ক করতে বসে পড়বা, তাহলে দেখবা যে সুবিধা হয়ে যাবে। তার মানে আমরা আরেকটা জিনিস এখানে উল্লেখ করে দিই, সেটা হলো লাস্ট টপিকস এখানকার, সেটা হচ্ছে কি ওই যে ইয়াগুলা যে এই যে ঘর্ষণ, যেগুলা আর কি সংঘর্ষ বা ঘর্ষণ, এগুলো আমাদের মোটামুটি এসএসসি লেভেলে জানা আছে, এই সংক্রান্ত অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারো। সংঘর্ষ ইয়া নিয়ে যেমন এখানে এখানে উল্লেখ করা থাকবে যে হাফ m1 u1 স্কোয়ার যোগ হাফ m2 u2 স্কোয়ার, এটা হলো সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পরে হলো হাফ m1 v1 স্কোয়ার হাফ m2 v2 স্কোয়ার, এরকম ভাবে সংঘর্ষটি স্থিতিস্থাপক না কিনা, এটা সমান হলে স্থিতিস্থাপক, সমান না হলে স্থিতিস্থাপক নয়। মিলিত বেগ বের করতে বলতে পারে, মিলিত বেগ হচ্ছে m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2, এই টাইপের অঙ্কগুলো করতে পারো। পাশাপাশি আরেকটা আছে, এখানে যখন v1 বের করবা, সংঘর্ষের পর্বে দুইটা আলাদা আলাদা বেগ বের করবা, এটা তোমরা জানো মোটামুটি m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু হচ্ছে u1 প্লাস হচ্ছে m2 u2 2m2 u2 সম্ভবত m1 প্লাস m2, এরকম কিছু একটা। তারপরে হচ্ছে v2-র ক্ষেত্রেও একই রকম কাছাকাছি, শুধু এখানে একটু চেঞ্জ হবে আর এখানে একটু চেঞ্জ হবে মোটামুটি, তারপরে আর এখানে আগে পরে হবে, এই আর কি। তাছাড়া মোটামুটি সংঘর্ষ রিলেটেড কিছু অঙ্ক আছে। এখন আমি যদি বলি কিছু কিছু অঙ্ক তোমাদেরকে করতে হবে, যেমন আমি একটু সাজেশন মতন করে দিচ্ছি, তোমরা ভালো লাগলে এগুলো করতে পারো। ময়মনসিংহ বোর্ড 2024 এই অঙ্কটা করতে পারো। তারপরে হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের যে অঙ্কটা এসেছে সেটা করতে পারো। তারপরে এখান থেকে তোমরা করতে পারো হচ্ছে কুমিল্লা এবং সিলেট বোর্ডে, কুমিল্লা বোর্ড এবং সিলেট বোর্ডে যে 24 সালে যে অঙ্কটা এসেছে এটা তোমরা করতে পারো, এটার সাথে তো প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে এখানে আমাদের হচ্ছে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে যে মানে হচ্ছে যশোর বোর্ডে যে 24 সালে যে অঙ্কটা এসেছে, যশোর বোর্ড 2024, এই অঙ্কটাও করতে পারবা। রাজশাহী বোর্ড 23 সালের, অর্থাৎ রাজশাহী বোর্ড 2023 সালের অঙ্কটাও করবা। তারপরে আছে হচ্ছে দিনাজপুর বোর্ড 23, অর্থাৎ দিনাজপুর বোর্ড 2023 সালে যে অঙ্কটা এসেছে এটাও একটু ফোকাস করবা মোটামুটি। তারপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড, অর্থাৎ চট্টগ্রাম বোর্ড যেটা আসছে তোমার 2023 সালে, এটা একটু দেখবা। এখানে তোমরা করতে পারো মোটামুটি আকারে আছে, অনেকগুলো অঙ্ক আছে। দিনাজপুর বোর্ড 22 সালের অঙ্কটা করতে পারো, সাথে এগুলো করতে পারো, এই রিলেটেড অঙ্কগুলো। তারপরে হচ্ছে আমি মাত্র যে অঙ্কটা দেখাইলাম তোমাদেরকে, সিলেট বোর্ড 2024 সালে এসেছে, সিলেট বোর্ড 2022 সালে, দুঃখিত, সিলেট বোর্ড 2022, এই টাইপের অঙ্কগুলো করতে পারো।
মোটামুটি বলা যেতে পারে যে এগুলো করলেই আশা করি মোটামুটি সবটা কাভার হবে। তারপরেও আরো কিছু কিছু করতে পারো, রাজশাহী বোর্ড 21 সালেরটাও করতে পারো, 2021 সালের রাজশাহী বোর্ড এটাও করতে পারো। মোটামুটি এখানে যে আমি প্রায় 2 3 4 5 6 7 8 9 10টা অঙ্ক দিয়েছি এই টাইপের গুলো। পাশাপাশি বলা হয়েছে তোমাদেরকে যে তোমরা বোর্ডে খুব কম এসেছে এই অঙ্কগুলা, যে অঙ্কগুলা হচ্ছে এবারের জন্য তোমরা ফোকাস করবা টাইপ 2টা, অর্থাৎ জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ, কৌণিক গতিশক্তি, তারপরে কেন্দ্রমুখী বল, টর্ক, এই রিলেটেডগুলো বেশি বেশি করে দেখবা। পাশাপাশি তোমরা রকেটের যে অঙ্কগুলো আছে সেগুলো ভালোভাবে করার চেষ্টা করবা। পরে যে তোমরা হচ্ছে সংঘর্ষ রিলেটেডগুলো করবা। লাস্টে যে তুমি করতে পারো এই যে ব্যাংকিং কোন রিলেটেড, যেহেতু ঢাকা বোর্ডের জন্য গতবার এসে গেছে, অন্য বোর্ডের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা ফোকাস করতে পারো। তো আর এই সাজেশনগুলো ফলো করতে পারো, এই চ্যাপ্টারের জন্য এগুলো একটু দেখে যেতে পারো শেষ মুহূর্তে। আশা করি মানে মোটামুটি এই টাইপগুলোর মধ্যেই এবার কমন পড়বে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবা এবং হচ্ছে সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।